হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। গ্রামের মেঠোপথ ধরে আজকে আমাদের যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশের উল্লেখযোগ্য একটি জেলা হচ্ছে লক্ষ্মীপুর। আজকে আমরা লক্ষ্মীপুর জেলার কিছু পর্যটক স্পট দেখতে যাব। প্রতিমধ্যেই জোহরের নামাজের সময় হয়েছে, আমরা জোহরের নামাজ এই মসজিদে আদায় করে নিয়েছি। দেখতে দেখতে আমরা কমলনগর থেকে লক্ষ্মীপুর শহরে প্রবেশ করছি। রামগতি স্টেশন ক্রস করে মেন শহরের দিকে আমাদের যাত্রা শুরু হয়েছে। আমাদের বের হতে কিছুটা লেট হয়েছে, এজন্য লক্ষ্মীপুর শহরে পৌঁছতেই আমাদের প্রায় দুপুর হয়ে গিয়েছিল, যার জন্য লোক সমাগম কিছুটা কম দেখা যাচ্ছে। এখানে কিছুটা সময় যাত্রা বিরতি হবে, দুপুরে খাওয়া দাওয়া এবং গাড়িতে পেট্রোল নেওয়ার জন্য অপেক্ষা করব। এই স্টেশন থেকে ঢাকা, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা যাওয়ার গাড়িগুলো যাত্রা করে থাকে। আপনি লক্ষ্মীপুর থেকে যে কোনো জায়গায় যেতে এখান থেকে অনায়াসেই গাড়ি পেয়ে যাবেন। হোটেল নূরজাহানে আমাদের দুপুরের খাবার দাবার হয়েছে, তারপরে আমরা রওনা দিয়েছি দালাল বাজার জমিদার বাড়ির উদ্দেশ্যে। প্রতিমধ্যেই খোয়াদিঘির সাথে দেখা। দুপুরের সময় খাবারের সময়, সেজন্য লোক সমাগম নাই বললেই চলে। বিকেলে যথেষ্ট পরিমাণ মানুষ থাকে। দেখতে দেখতে চলে এসেছি আমরা জমিদার বাড়ি। জমিদার বাড়িতে এসে ঐতিহাসিক স্থাপনা, যেখানে শুধুমাত্র এখন শেষ চিহ্নটুকু পড়ে আছে বললেই চলে। তৎকালীন জমিদারদের সৃজনশীল চিন্তাশীলতা এবং তাদের উন্নত মানসিকতা তাদের স্থাপনাগুলো দেখলেই বোঝা যায়। যে সময়ে আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা ছাড়াই তারা চমৎকার প্রাসাদ নির্মাণ করেছেন। আপনাদেরকে পুরো জমিদার বাড়ি ঘুরে দেখানোর চেষ্টা করব। এই জমিদার বাড়িটি লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার। লক্ষ্মীপুর শহর থেকে 20-30 টাকা সিএনজি বা রিক্সা ভাড়া দিয়ে আপনারা এখানে আসতে পারবেন। বলা যায় শহরের খুব কাছাকাছি লক্ষ্মীপুর দালাল বাজার জমিদার বাড়ি অবস্থিত। বিশাল বিস্তীর্ণ এরিয়া নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত। ভবন নির্মাণে তারা ইট পাথরের সাথে বড় বড় লোহারও ব্যবহার করেছে, যার চিহ্নটুকু দেখা যাচ্ছে উপরে, এবং সবুজ গাছ জন্মেছে সেখানে। জমিদার বাড়ির বিশাল পুকুর। এখন যেহেতু শুষ্ক মৌসুম তাই পানি শূন্যতা। একটা পুকুরে কয়েকটা পাশেই তাদের সিঁড়ি দেওয়া আছে। আমরা পুরো এরিয়াটা ঘুরে দেখার চেষ্টা করছি। আমার সাথে ছিলেন বড় ভাই এবং আমার এক ভাগিনা, সাথে তার এক বন্ধু ছিল। ওদিকটায় বাগান আছে, সেটা ওই জমিদার বাড়িরই অংশ। আমরা সেদিকে যাচ্ছি না। আমরা জমিদার বাড়ির সফর শেষ করব, যাব পরবর্তী স্পটে। চলুন যাওয়া যাক। পথিমধ্যে চমৎকার সড়ক এবং ভিতরের সরু রাস্তা পাড়ি দিয়ে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম আলতাপ মাস্টার ঘাট। আসার পরে যতটা না আগে শুনেছি সৌন্দর্যের কথা বা ঘোরার স্পট হিসেবে সুনামের কথা, ততটা দেখতে পাইনি। পরবর্তীতে জানতে পারলাম, যেহেতু পাশেই নদী, নদীতে অনেকটা জায়গায় বিলীন হয়েছে, যার কারণে সৌন্দর্য কিছুটা কমেছে। বাকি এখানে আপনারা ছোট ছোট নৌকাগুলো পাবেন, এগুলো তো করে ওই পাশের চর থেকে ঘুরে আসতে পারবেন। এখানে আমরা তত একটা সময় অপেক্ষা করিনি। প্রতিমধ্যেই আমাদের আসরের নামাজের সময় হয়েছে। আমরা এই মসজিদে আসরের সালাত আদায় করেছি। এই মসজিদের পাশেই একটি উল্লেখযোগ্য বিদ্যালয় রয়েছে লক্ষ্মীপুর জেলার, প্রিন্সিপাল কাজী ফারুকি স্কুল অ্যান্ড কলেজ। আমরা আপনাদেরকে যদি বিদ্যালয়টা দেখাই, এই বিদ্যালয়ের মাঠে আমরা কিছুক্ষণ সময় ঘুরেছি। পরিবেশটা বেশ চমৎকার দেখতে। এখান থেকে আমরা গিয়েছিলাম, যেটা আপনারা আসার সময় দেখেছেন, লোকশূন্য খোয়াদিঘির পাড়। এখন সেখানে অবশ্য লোকলোকারণ্য আপনারা দেখতে পাচ্ছেন।
বিকেলের সময়টা বিশেষ করে ছুটির দিনে এখানে বেশ লোক সমাগম ঘটে। অনেক মানুষজন শহরের কোলাহল ছেড়ে কিছু সময় প্রশান্তির জন্য এখানে এসে থাকেন এবং বাচ্চাদের জন্য নানা ধরনের খেলনা এবং নানা খাবারের দোকান আশপাশে রয়েছে। আমাদের সফর এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।